হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা তিনজন আছি, তিন বাপ বেটা অন্বেষা অফিসে, কিন্তু রান্না কিছু নাই আমাদের। না মাছ রান্না আছে, না মাংস আছে, না ডিম রান্না আছে, কিছুই নাই। তো আমরা নাস্তা করেছি সিঙ্গাড়া আর পুরি দিয়ে, ঠিক আছে। তো এখন দুপুরে তো খাইতে হবে নাকি, তো দুপুরে খাওয়ার জন্য আমি রেডি করতেছি এই যে পটল পটল ভাজি করব। একটু দেখাও। এই যে পটল গুলো হচ্ছে আমি এভাবে আগে বাইরের লেয়ারটা ফেলতেছি, ঠিক আছে। তো কে কিভাবে করে আমি জানি না, এটা আসলে ফেলা লাগে কিনা। এই যে আমি এভাবে ফেলতেছি, ওকে। এই যে কে কিভাবে করে আমি জানি না। এখানে আমার অনেকগুলো আগে থেকে কাটা রাখছি, মানে করতেছি আর কি। তো এই যে আবার অনেকগুলো আছে এর মধ্যে, 1 2 3 4 5 আরো 5 আছে, এখানে আছে 7 8টা। সবগুলো আমি আজকে ভাজি করব। এরপরে ঢেঁড়স রান্না করব। ঢেঁড়স, এই যে, ঠিক আছে। এই ঢেঁড়স গুলো একটু ধুয়ে নিব, ঠিক আছে। ফ্রিজে ছিল, এই যে আমাদের ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে আমি এটা বের করে এখানে রাখলাম এই বাটির মধ্যে। তো এখনো ধুই না এগুলো, ঢেঁড়স গুলো ধুইতেছি। ঢেঁড়স গুলো আস্ত এভাবে ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা কে কিভাবে ঢেঁড়স গুলো ক্লিন করে আমি জানি না, তো আমি এভাবেই করি। এক একটা করে সবগুলো ধুয়ে নিব। কিন্তু রানিং পানিতে ধুচ্ছি, ঠিক আছে। এই যে এগুলো আমার ধোয়া শেষ, আর পটলগুলো আমি একবারে ধুয়ে নিয়েছি অলরেডি, ওকে। তো এবার এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো এবার আমি ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি, এই যে কেচি দিয়ে। খুবই ইজি করে কাটা যায়, ঠিক আছে। এই কেচিগুলো দিয়ে একটু, এই কেচি দিয়ে কাটা অনেকটা সহজ, আর আমি বটি ইউজ করতেছি না। এই যে আমি 2 মাথা কেটে নিচ্ছি। আর এই যে এটা একটু বড় সাইজ, ঢেঁড়সটা একটা ভাগ করে নেব, ওকে। এই যে এখানে কিন্তু একটু পোকা আছে ভাই, পোকা আছে, এটা ফেলে দিতে হবে। এই যে পোকা এদিকে ভালো আছে, তো এক অংশ নিলাম। ভালো আছে এটা, তবে এটা একটু শক্ত হয়ে গেছে, পুরা হয়ে গেছে, পুরা পুরা। এটা কিন্তু নষ্ট, ঠিক আছে, খাওয়া যাবে না। একটা ভালো, আর এটা ফেলে দিতে হবে, ঠিক আছে। এই যে কি অবস্থা এটা, ঠিক আছে। এই হলো অবস্থা। একটু ঢেঁড়স গুলো কেনার সময় একটু দেখে নিলে এরকম হয় না, কিন্তু বেছে নেওয়াটা অনেকটা টাফ হয়ে যায়। কারণ এই ঢেঁড়স গুলো রাখে তারা একবারে ওই উপর থেকে বাছাই করে করে ভালোগুলো দেখে দেখে নেওয়া পসিবল হয় না। এই যে আমার কাটা শেষ, ঠিক আছে। তো ভিউয়ার্স, এবার আমি ডাল রান্না করতেছি। এই যে একটু দেখাও, এদিকে অলরেডি আমি ডাল ধুয়ে পানি, এর মধ্যে হলুদ লবণ অলরেডি দিয়ে নিছি। আর এবার আমি পেঁয়াজ দিচ্ছি, ওকে। এই যে পেঁয়াজ কেটে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজের সাথে আবার রসুন দিয়ে দিচ্ছি, ওকে। এই যে রসুন, ওকে। কে কিভাবে রান্না করে আমি জানি না অবশ্যই, তবে আমাদের বাসায় কিন্তু এভাবে আমরা রান্না করি, ডাল রান্না এভাবে করি, ঠিক আছে। তো আপনারা কিভাবে করেন একটু রেসিপিটা দিয়ে, ঠিক আছে। এই যে এখন রান্না হবে, আর একটু পরের দিকে তেজপাতা দেব, ঠিক আছে। তেজপাতা, 22 পাতা না, তেজপাতা। এবার আমি পটলগুলো ভাজি করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, তেল দিয়ে সয়াবিন তেলে ভাজি করতেছি, ওকে। 1 2 3 4 5 6 7 8টা দিয়ে 8টা দিলাম, একবারে 8টা ভাজি হবে, ওকে। তো আস্তে ধীরে হবে, আর সবগুলো এগুলো ভাজি করে নিব। এই যে একটু ভাজি হয়ে নেই।
আরেকটা তো এখানে দিয়ে যাবে, আর দুটো দেওয়া যাবে। যত বেশি দিতে পারবো তত দ্রুত ভাজি করা শেষ হবে। ওকে, তো গাইস আমার শেষ পর্যায়ে চলে এসেছে রান্না বান্নার। লাস্টে হচ্ছে এই ভেন্ডি রান্না করব, ঠিক আছে। তো অলরেডি আমি রেডি করতেছি, প্রিপারেশন নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি, ঠিক আছে। আমি আর একটু পেঁয়াজ দিচ্ছি, এখানে একটু সিদ্ধ করে নেব। আর এখানে টাটকা তাজা চিংড়ি দিয়ে দিচ্ছি কয়েকটা। ওকে, এখানে তাজা চিংড়ি দিয়ে দিচ্ছি কয়েকটা, এগুলো নদীর চিংড়ি। ওকে, তো এই হলো আমি রেডি করতেছি। ওটা একটু গরম হয়ে গেলে আমি এটা ঢেঁড়সটা দিয়ে দিব। আর এরই মধ্যে আমি পটল ভাজি করা শেষ আমার। আর এখানে আমি শুকনো মরিচও ভাজি করেছি, শুকনো মরিচ গুলো এক সাইডে রেখেছি। আর ফাইনালি আমার ডালটাও শেষের পথে। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এর মধ্যে এগুলো হচ্ছে তেজপাতা, আর এখানে মরিচ দিচ্ছি শীতে যে ভাজা করা যে শুকনো মরিচ গুলো। ওকে, তো খেতে অনেক মজা হবে। ওকে, তো ফাইনালি এখন এটা বাকি আছে ঢেঁড়সটা মোটামুটি 15-10 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তো খাবার সময় দেখা হচ্ছে। আমার রান্না শেষ। এবার আমাদের ফ্রিজের যে বক্সটা আছে, সবজির বক্সটা আমি ক্লিন করতেছি। অনেকদিন পরিষ্কার করা হয় না, তো অ্যাকচুয়ালি এটা প্রতি সপ্তাহে আসলে ক্লিন করা দরকার, কারণ অনেক সময় অনেক সবজি নষ্ট হয়ে পড়ে থাকে, এগুলো একবারে বাজে অবস্থা হয়ে যায় আর কি। তো আমি একেবারে পরিষ্কার করে নিচ্ছি, আশা করি নেক্সট উইকে আবার করতে হবে। ওকে, কারণ সবজিগুলো থাকলেই নষ্ট হয়ে যায়, নষ্ট হলে টাক টাক করে আর এগুলো পরে থাকে। আমাদের গোসল শেষ আর অন্বেষা চলে এলো অফিস থেকে। এবার আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি। তো এই হলো আমার ফাইনালি পটল ভাজা, আর এই যে মরিচ গুলো রে ভাই। আর অন্বেষা নিয়ে এসেছে অফিস থেকে, কিনে নিয়েছে তাদের ক্যান্টিন থেকে চিকেন এই পোলার জন্য। আর ডাল এনেছে এটা 1 কাপ। এ কত এটা? কত এটা? চিকেন আর সব মিলে 60 টাকা। এটা ঠিক আছে তো, 60 টাকা দিয়ে খাওয়াটা ঠিকই আছে। আমাদের অফিস তো 80-90 টাকা লাগে ইয়ে দিয়ে খেলে, চিকেন দিয়ে খেলে। ও আমাকে দিচ্ছে ভাত, তো ঠিক আছে। তো এখানে একটা চিকেন আর তুরুমের জন্য একটা চিকেন, আর আমাদের তো ডালে আছে, আবার ডালও হলো 2 ডাল। আর হচ্ছে আমার ওইদিকে হলো ঢেঁড়সটা, ঠিক আছে। ঢেঁড়সটা রান্না এরকম হলো, যদিও কালারটা কেমন জানি লাগতেছে, ফ্যাকাশে লাগতেছে না, হলুদ দেই নাই তো। ওকে, পটল তুললেন না, পটল তুললে সমস্যা আছে, পটল খেতে হয়। ভাই মজা হয়েছে তো। খারাপ রান্না করি নাই তো। মজা না? তো গাইছে যে মানে এরা অ্যাক্সিডেন্টে কালো হয়ে গেছে টুটনিটা। তবে আমরা খেয়ে নেই। আর আজকে সকালে ব্লগটা এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে আর নেক্সট ব্লগে। ওকে, টাটা, বাই বাই।